বাঁশি বাজানো, কিন্তু গৌরহরি আমার বাঁশি বাজাতেন না। তিনি কি করতেন? এবারে নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা নাম সংকীর্তন, এবারে নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা নাম সংকীর্তন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, ওই বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে গড়াগড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, ওই বৃন্দাবনের খেলা ছিল মাঠে গড়াগড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, ওই বৃন্দাবনের খেলা ছিল মাঠে গড়াগড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। ভগবান শ্রীকৃষ্ণ আর বলাই দাদা ওই 24 জন সখাকে নিয়ে লম্বলক্ষ ধেনুকে নিয়ে কোথায় যেতেন? গোষ্ঠ মাঝে। 12 জন সখা আর 12 জন উপসখা, এই 12 জন সখা আর 12 জন উপসখাকে নিয়ে আর নবলক্ষ ধেনু নিয়ে কোথায় যেতেন? গোষ্ঠ মাঝে। তাই বলছে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, ওই বৃন্দাবনের খেলা ছিল মাঠে গড়াগড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে গড়াগড়ি, এবার নবদ্বীপের খেলা হলো, এবার নবদ্বীপের খেলা কি? বৃন্দাবনের খেলা মাঠে দৌড়াদৌড়ি আর নবদ্বীপের খেলা মাঠে দৌড়াদৌড়ি ছিল। এবারে নবদ্বীপের খেলা হলো ধুলাই দৌড়াদৌড়ি, নবদ্বীপের খেলা হলো ঘোড়াদৌড়ি, এবার নবদ্বীপের খেলা হলো ধুলাই দৌড়াদৌড়ি, নবদ্বীপের খেলা হলো ঘোড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, খেলা ছিল বৃন্দাবন, ওই না বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, খেলা ছিল বৃন্দাবন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। সিংহা কে বাজাতেন? বলাই দাদা বাজাতেন। যখন তারা গোষ্ঠ মাঝে খেলতে যেতেন তখন বলাই দাদা কি করতেন? সিংহাবাদন করতেন, যে আমরা এবার গোষ্ঠ মাঝে খেলতে যাব আজ। তাই বলছে বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, ওই বৃন্দাবনের খেলা ছিল বৃন্দাবন, ওই না বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, ওই বৃন্দাবনের খেলা ছিল বৃন্দাবন, এবার নবদ্বীপের খেলা হরি নামেতে মগন, নবদ্বীপের খেলা হলো নবদ্বীপের মগন, এবার নবদ্বীপের খেলা হরি নামেতে মগন। নবদ্বীপের খেলা হলো নবদ্বীপের মগন। তাই পদকর্তা মহাজন বলছেন, যদি তোমরা হরি নামে কাঁদতে পারো, হরি নামে কাঁদতে পারো, হরি নামে কাঁদতে পারো, হরি নামে কাঁদতে পারো, মহাপ্রভুর খেলার সাথী হবে, হরি নামে কাঁদতে পারো, প্রভুর খেলা কাঁদে হবে, হরি নামে কাঁদতে পারো, প্রভুর খেলার সাথী হবে, হরি নামে কাঁদতে পারো, প্রভুর খেলার সাথী হবে, হরি নামে কাঁদতে পারো। ভগবান শ্রী গৌরাঙ্গ এই ধরাধামে এসেছিলেন সচি মায়ের আলেরা। তা কেন এসেছিলেন? তিনি কি করার জন্য এসেছিলেন? নাম বিলানোর জন্য, তাই তো? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার করব আমি মধুর হরিনাম। তিনি নাম প্রচারের জন্য, দাঁড়ে দাঁড়ে নাম বিলানোর জন্য এই ধরাধামে এসেছিলেন। তাই ভগবান কিভাবে নাম বিলাচ্ছেন? আমার গৌরহরি যে নামটা খুব পছন্দ করত, যে কীর্তনটা গাইতে খুব পছন্দ করত, সেটা আপনারাও শুনে রাখুন। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম
কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম হবে নমস্কার মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে নমস্কার পদ ভরে একবার করে গাও রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম